আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা এখন শুরু করব হচ্ছে আমাদের লুকিং ফর জিএসটি এর বায়োলজি ফার্স্ট পেপারের যে তোমার জীব প্রযুক্তি চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে আমি যা পড়াবো তা থেকেই তুমি ইনশাল্লাহ গুচ্ছতে প্রশ্ন কমন পাবা। তো আমাদের সিরিজের ভিডিওগুলো একটু লেট হচ্ছে দিতে দিতে, কারণ আমাদের পেইড ব্যাচে এত পরিমাণ ব্যস্ততা, দৈনিক আমাদের 3 ঘন্টার মতো ক্লাস নেওয়া লাগতেছে। তো সব মিলে ব্যস্ততার জন্য একটু লেট হচ্ছে। দেখা যাক, আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। কালকে থেকে ফিজিক্সটা আসা শুরু করবে। তো অলরেডি আমরা ফিজিক্সের বিভিন্ন শর্ট ভিডিও দিচ্ছি, বাট লুকিং ফর জিএসটি এখনো দেওয়া হয় নাই। ওকে, দেখো। তো প্রথম যে প্রশ্নটা ছিল এখানে জিএসটি 23-24 সেশনের কোয়েশ্চেন। তো অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কোন পদ্ধতিতে? জিনোম স্ক্যানিং, এটা দিয়ে তো কখনোই হবে না। জিনোম স্ক্যানিং দিয়ে কখনোই হবে না। তার মানে কি, জিনোম স্ক্যানিং দিয়ে কি করা হয়? তোমার কোনো একটা জীবের তথ্য জানা হয়, জীবের জিনের তথ্য জানা হয়, কোনো একটা জীবের জিনের তথ্য জানা হয়, জিনের তথ্য জানা হয় এটা দিয়ে। স্টেম সেল, হ্যাঁ, স্টেম সেলের মাধ্যমে কি হচ্ছে তোমার প্রতিস্থাপনা সম্ভব। পরবর্তীতে দেখো ন্যানো টেকনোলজি, যেখানে একটা আণবিক গঠন, কোন একটা আণবিক গঠন নিয়ে জানা, কোন একটা আণবিক গঠন নিয়ে জানা হয়। জিন ক্লোনিং, জিন ক্লোনিং তো বুঝে একটা জিনের হুবহু প্রতিলিপি তৈরি করা হয়, জিন ক্লোনিং, যেটা কি বলা হচ্ছে জিন ক্লোনিং বলা হচ্ছে। তো জিন ক্লোনিং এর মাধ্যমে কিন্তু তুমি একদম কপি পেস্ট করতে পারবা, বাট এটার কোনো চেঞ্জেস তুমি আনতে পারবা না, যে একটা ভ্যারাইটিতে আরেকটা ভ্যারাইটি চেঞ্জ নিয়ে আসবো, ওরকম হবে না। তো জিন ক্লোনিংটা সর্বপ্রথম কোথায় দেখা যায়? তোমার ডলি নামক ভেড়াতে কিন্তু দেখা যায়। এটা মনে থাকবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলো আমাদের। নেক্সট কোশ্চেনে বলা আছে যে প্রাকৃতিক পতঙ্গনাশক কোনটি? এটা আমরা সবাই জানি কিন্তু ভাইয়া। দেখো, ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এটা হচ্ছে তোমার কি সাধারণত ডিপিটি এর প্রতিষেধক। কিসের প্রতিষেধক? ডিপিটি এর প্রতিষেধক হিসেবে ব্যবহার, কি হিসেবে ব্যবহার হয়? ডিপিটি এর প্রতিষেধক হিসেবে ব্যবহার হচ্ছে। নাইট্রোসোমোনাস এসপি, নাইট্রোসোমোনাস হচ্ছে তোমার কি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এটা কি ব্যাকটেরিয়া? এটা হচ্ছে কি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এছাড়া হচ্ছে তোমার কি, মনে রাখবা, নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার, এরা সবাই কিন্তু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কিন্তু নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কিন্তু আলাদা। যেমন এজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ওগুলো হচ্ছে তোমার কি নাইট্রোজেন সংবন্ধনকারী। আরেকটা আছে তোমার রাইজোবিয়াম। এই তিনটা নাইট্রোজেন সংবন্ধন, আর যখন নাইট্রো কথাটা আগে থাকবে তখন কিন্তু এটা নাইট্রিফাইং হয়ে যাবে। স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, এটা কি দুগ্ধজাত শিল্পে ব্যবহার করে। ল্যাকটোজেন কথাটা যখন থাকবে বা ল্যাকটিস যখন থাকবে তখন কি দুগ্ধ শিল্পে ব্যবহার করা হবে। ব্যাসিলাস থোরিনজিয়েন্সিস, এটা হচ্ছে কি মূলত তোমার, এটা হচ্ছে কি বিভিন্ন পোকা প্রতিরোধে ব্যবহার করে। কি হিসেবে? বিভিন্ন পোকা প্রতিরোধে কি করা হচ্ছে, এটা মেইনলি ব্যবহার করা হচ্ছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ব্যাসিলাস থোরিনজিয়েন্সিস। দেন পরবর্তী কোশ্চেন আসে আমাদের, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলা হচ্ছে? তার মানে কি, তুমি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, বা আমরা এটাকে বলতে পারি কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি কিন্তু ভাইয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে পারি। সো মনে রাখবা, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আমার আগের একটা সাবজেক্ট ছিল। আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি, মানে জিএসটি দিয়ে প্রথম বছর যখন জিএসটি হয়, তখন আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছিলাম ফার্স্ট ইয়ারটা। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপন্ন নতুন জীবকে বলা হচ্ছে কি, তোমার তিনটা নাম হতে পারে এখানে। জিএমও, জিএমও মানে হচ্ছে কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে, তারপর হতে পারে কি জিইও, জিইও মানে হচ্ছে কি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। আরেকটা হতে পারে কি টিও, টিও মানে কি ট্রান্সজেনিক অর্গানিজম, মানে কি ট্রান্সফর্ম করছো, তুমি কি করছো ভাইয়া? ট্রান্সফরমেশন করছো, এখানে কি ট্রান্সফরমেশন করছো না, এটাই। আর জিও মানে কি ইঞ্জিনিয়ারিং করছো এখানে একটা, তাই না? জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করছো। আর জিও মানে কি একটা মডিফিকেশন নিয়ে আসছো। সাইব্রিডের এক্সাম্পল কি বলো তো? আলু এবং টমেটোর পুনরূপ কি? টমেটো। টমেটো হচ্ছে কি তোমার এখানে আলো প্লাস টমেটো মিলে হচ্ছে কি মিলে হচ্ছে? আলো প্লাস টমেটো মিলে হচ্ছে কি তোমার এখানে টমেটোটা হচ্ছে। ঠিক আছে, এটা 22-30 কোশ্চেন জিএসটি। দেন দেন আসো তার পরবর্তীতে, গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধির প্রযুক্তির নাম কি? টিস্যুর সংখ্যা বৃদ্ধি মানে কি, এটাকে আমরা সিম্পলি বলতে পারি কি ভাই, এটা বলো দেখি বায়োফার্মিং টিস্যু কালচার হচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে টিস্যু কালচারের ধাপগুলো জেনে নিবে। আমি একটু বলে দিচ্ছি, টিস্যু কালচার কে আবিষ্কার করেছেন সর্বপ্রথম? হ্যাভারল্যান্ড। কে দেখেছেন? হ্যাভারল্যান্ড দেখেছেন। তাহলে কি আর কি মনে রাখবা? এক্সপ্লান্ট জিনিসটা মনে রাখবা। তাহলে মনে রাখবা কি এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট হচ্ছে কি কোন একটা মাতৃ উদ্ভিদ হতে যখন একটা ক্ষুদ্র অংশ নেওয়া হয়, ক্ষুদ্র কোন অংশটা নেওয়া হবে? যেটা হচ্ছে বিভাজনকম, সেই বিভাজনকম ক্ষুদ্র অংশটা নিয়ে কি করা হচ্ছে তোমার, এটাকে কি করেছে পরবর্তীতে তোমার বিভাজিত করে কি করা হচ্ছে তোমার টিস্যু তৈরি করা হচ্ছে। তাহলে এই যে ক্ষুদ্র অংশটা নেওয়া হয়, এই ক্ষুদ্র অংশটার নামই হচ্ছে কিন্তু এক্সপ্লান্ট। তারপর কি করা হচ্ছে তোমার এখানে আবাদ মাধ্যম তৈরি করা হচ্ছে। তো আবাদ মাধ্যমের পিএইচ কত? পিএইচ হচ্ছে কি 5.5 থেকে 5.8, 121 ডিগ্রি সেলসিয়াসে অটোক্লেভ যন্ত্রে কি করা হচ্ছে? এই আবাদ মাধ্যমকে নির্বীজকরণ বা জীবাণুমুক্ত করা হচ্ছে। তারপর এখানে তোমার এক্সপ্লান্টটাকে স্থানান্তর করা হচ্ছে। এটা পরবর্তীতে কি হচ্ছে তোমার চারা তৈরি হচ্ছে, তারপর মূল উৎপাদক মাধ্যমে নেওয়া হচ্ছে, তারপর এটাকে প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করা হচ্ছে। এই যে ধাপগুলো একটু মনে রাখবে। এছাড়াও টিস্যু কালচার আরো কিছু নাম আছে, যেমন এটাকে কি বলা হচ্ছে? মাইক্রো প্রোপাগেশন। যেহেতু অনেক ক্ষুদ্র একটা অংশ থেকে লক্ষ লক্ষ চারা উৎপন্ন হচ্ছে, এই জন্য কি বলা হচ্ছে? এটাকে মাইক্রো প্রোপাগেশন বলা হয়। এরপর কি বলা হয় তোমার, এটা যেহেতু কাচের ভিতর হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনভিট্রো
কালচারও কিন্তু বলা হচ্ছে। এছাড়া কি বলে কক্ষমুকুল কালচার, ভ্রূণ কালচার বলা হয়, পরাগধানী কালচার বলা হয়। পরাগধানী কালচারে কিন্তু ভাই হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন হয়, মনে রাখবা, একটু মনে রাখবা, এগুলো খুবই আসে যে ভাইয়া পরাগধানী কালচার বা পরাগরেণু কালচারে কি হচ্ছে, তোমার পরাগরেণু কালচারে কি হচ্ছে, তোমার হ্যাপ্লয়েড এন হচ্ছে। আরেকটা মনে রাখবা যে তোমার শীর্ষমুকুল কালচার বা মেসোসেল, শীর্ষমুকুল কালচার বা কি বলতে পারি কি আমরা, মেরিস্টেম কালচার, কি বলতে পারি আমরা, মেরিস্টেম কালচার। তো এইটাতে কি হচ্ছে, তোমার বিশুদ্ধ বা আমরা বলতে পারি কি একদম রোগমুক্ত চারা উৎপাদন হচ্ছে কিন্তু এই জায়গা থেকে। সো আমরা এই বেসিক জিনিসগুলো টিস্যু কালচার থেকে আমরা কি করব, জেনে নিব। পরবর্তীতে চলো আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ আছে, এটা আমরা পড়ে ফেলছি। গ্রিন বায়োটেকনোলজি কাজ কি করে? আচ্ছা ভাই দেখো, সিম্পল একটা কোশ্চেন, তোমার ইসলাম ইউনিভার্সিটি 18 গ্রিন বায়োটেকনোলজি, সবুজ সবুজ শ্যামল, সবুজ কি জানি বলা হয় না, আর সবুজ শস্য শ্যামলা মানে কি সবুজ, সবুজ কখন হয় বলো তো দেখি? কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে কি হচ্ছে, সবুজ হচ্ছে। একটু চিন্তা করে দেখো, সমুদ্রের প্রাণী কি নীল হচ্ছে, তার মানে নীল কোনটা, নীল হচ্ছে তোমার কি ব্লু বায়োটেকনোলজি। তার মানে সমুদ্রের ক্ষেত্রে যেটা দেখা যাবে এটা কি ব্লু বায়োটেকনোলজি। তুমি যখন একটা জায়গায় যাবা, যেমন ডাক্তারের চেম্বারে যাবা, গিয়ে দেবে সাদা পর্দার মধ্যে একটা প্লাস চিহ্ন, তার মানে কি সাদা এবং লাল, রেড এন্ড হোয়াইট, এটা কি চিকিৎসার চিহ্ন। মনে রাখবা রেড এন্ড হচ্ছে কি, রেড এন্ড হোয়াইট, এটা হচ্ছে তোমার কি চিকিৎসা ক্ষেত্রে চিহ্ন। আমরা বায়োটেকনোলজি জিনিসটা আশা করি বুঝে গেছি। পরবর্তীতে চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন, যে জিন ক্লোনিং এর ক্ষেত্রে পোষক হিসেবে কোনটি ব্যবহার করা হচ্ছে? পোষক হিসেবে কিন্তু ভাই এখানে ব্যবহার করছে ব্যাকটেরিয়াকে। যেমন আমরা তোমার এর ক্ষেত্রে যখন ব্যবহার করি, আমরা যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা কোনটাকে পোষক হিসেবে ব্যবহার করি? এগ্রো ব্যাকটেরিয়ামকে ব্যবহার করি, এগ্রো ব্যাকটেরিয়ামকে ব্যবহার করি, এগ্রো ব্যাকটেরিয়ামকে, মনে থাকবে, এগ্রো ব্যাকটেরিয়ামকে আমরা ব্যবহার করতেছি। ওকে, কোনটি বা খন্ডিত ডিএনএ কে প্লাজমিড ডিএনএ সাথে যুক্ত করে কে? প্লাজমিড তো জানি তোমরা বৃত্তাকার ডিএনএ, তো প্লাজমিডের সাথে যুক্ত করবে ভাইয়া, মনে রাখো যুক্ত মানে কি জোড়া লাগাবে কি তোমার লাইগেজ এনজাইম, আর রেস্ট্রিকশন কি করবে, এটাকে ভাঙবে, এটাকে ভাঙবে, বুঝছো? প্লাজমিড একটু মনে রাখবা, প্লাজমিড জিনিসটাকে, এটা প্লাজমিড হচ্ছে কি তোমার এখান থেকে দ্বিসূত্রক ডিএনএ, কি মনে রাখবো আমরা এখান থেকে, এটা হচ্ছে তোমার কি দ্বিসূত্রক ডিএনএ, মনে থাকবে। এটা কি করে, অল্প সংখ্যক জিন ধারণ করে, অল্প সংখ্যক জিন ধারণ করতেছে, এটা মনে থাকবে, এটা অল্প সংখ্যক জিন ধারণ করে। এটা ওয়েটটা কত, 10⁻6 থেকে 200 ইন্টু 10⁻6 ডালটন, এটা হচ্ছে কি তোমার এটার ওয়েটটা হচ্ছে। ওকে, দেন আসা হচ্ছে এটা কয় প্রকার থেকে? 3 প্রকার, এফ প্রাইম প্লাজমিড, আর প্লাজমিড এবং কি তোমার কোল প্লাজমিড, তাই না? তাহলে এফ ও এফ প্রাইম প্লাজমিড মনে রাখবো কি, এফ তো হচ্ছে কি ফার্টিলিটি, মানে কি এটা প্রজননে সহায়তা করবে, আর মানে কি রেজিস্ট্যান্স, এটা কি তোমার অ্যান্টিবডি, সরি এটা হচ্ছে তোমার কি প্রতিরক্ষা কাছে থাকবে, রেজিস্ট্যান্স মানে কি অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন বা প্রতিরোধী, এখানে 6টাই থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে কোল থেকে কি আসবে, কোলিসিন আসবে, যেটা ইকোলাইকে ধ্বংস করতে পারে। আরেকটা মনে রাখবা, তোমার ভিব্রিওসিন কি করতে পারে, ভিব্রিও কলেরাইকে তোমার ধ্বংস করতে পারে বা কলেরা রোগের জীবাণুকে ধ্বংস করে। ওকে, তারপরে আমাদের পরবর্তী কোশ্চেনে রোগ প্রতিরোধী বিটি বেগুন উৎপাদনে বিটি শব্দটি আসে থেকে, সিম্পল একটা জিনিস একদম বলা আছে, বেসিলাস থুরিনজিয়েন্সিস থেকে আমাদের এই জিনিসটা আসছে। প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটি? ডিএনএ, এটা আমরা সবাই কিন্তু জানি ভাইয়া। আরএনএ কি, আরএনএ তো তোমার ভাইরাসের অনেক সময় থাকে, আরএনএ ভাইরাস, তাই না? তারপর সে এমআরএনএ মানে কি মেসেঞ্জার আরএনএ, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বো। এটা কি করে তোমার বলো তো দেখি, বার্তা বহন করে। টিআরএনএ তে কি থাকবে, অ্যান্টিকোডন ফার্স্ট থাকবে, দ্যাটস ইট। পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন কে? পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন কে? ডক্টর মাকসুদুল করিম। কে? ডক্টর মাকসুদুল করিম। কে করেছেন বলতো দেখি? ডক্টর মাকসুদুল করিম করেছেন। ঠিক আছে সবাই? আচ্ছা, সরি, ডক্টর মাকসুদুল করিম, ডক্টর মাকসুদুল আলম করেছেন, ডক্টর মাকসুদুল আলম এবং তার টিম। এবং তারা হচ্ছে কি কোন পাটে করেছেন জানেন? তারা হচ্ছে তোমার কি তোষা পাট, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার কি কর্কোরাস অলিটোরিয়াস, কি মনে রাখবো, অলিটোরিয়াস। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোষা পাটের বৈজ্ঞানিক নাম, এবং তারা কি করেছেন, তোষা পাটে তাদের জীবন মানে পাটের জীবন রহস্য উন্মোচন করেছিলেন এবং তার টিম সহ। পরবর্তীতে আসো শিল্পক্ষেত্রে বায়োটেকনোলজির গুরুত্ব কোনটা আছে, আমরা একটু খেয়াল করে দেখি। এটা ইসলাম ইউনিভার্সিটিতে আসছে। জীব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ওষুধের গুণগত ও পরিমাণগত উৎপাদন বাড়ানো, ভেরি গুড। জৈব শক্তি উৎপাদন, অণুজীব থেকে খাদ্য উৎপাদন, সবগুলাই সঠিক। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে কি তোমার বায়োটেকনোলজির গুরুত্ব কিন্তু এই সবগুলা। তার পরবর্তীতে আসো আমাদের কোনটি বায়োটেকনোলজির গুরুত্ব। আচ্ছা, জিনগত ব্যাধি শনাক্তকরণ ও নিরাময়, ওকে, রোগ ব্যাধি শনাক্তকরণের জন্য অ্যান্টিবডি উৎপাদন, হ্যাঁ এটা গুরুত্ব আছে। রোগ পতঙ্গ বালাইনাশক প্রতিরোধ উদ্ভিদ উৎপাদন, এখানেও কিন্তু সবগুলাই হচ্ছে। তার মানে কি সবগুলো একটা পজিটিভ ভাইব কিন্তু এখানে বহন করছে। তারপর চলো আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ডিএনএ সংযোজনে সহায়তা করে কোনটা? সংযোজন মানে কি জোড়া লাগবে, তার মানে কি এখানে লাইগেজ। সংযোজন মানে কি ভাইয়া? লাইগেজ। সংযোজন মানে কি লাইগেজটা সহায়তা করবে। ঠিক আছে সবাই?
ওকে, দেন আসো পরবর্তীতে কোনটা জিএম ফুডের উদাহরণ? জিএম ফুড দেখো, বিটি বেগুন, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বেগুন, মানে পোকা প্রতিরোধী বেগুন, গোল্ডেন রাইস, গোল্ডেন রাইস বা সুপার রাইস, এটা কি বলা হচ্ছে? আবার আমরা সুপার রাইসও বলা হয়, এটা কি সুপার রাইস। তো এটা কোত্থেকে পাই আমরা বলো তো দেখি? এটা পাচ্ছে হচ্ছে কোত্থেকে জানো? জাপানিকা নামক ধান থেকে। কি থেকে? জাপানিকা থেকে, জাপানিকা, মনে থাকবে? আচ্ছা, তারপর কি জিএম আলু, জেনেটিক্যালি মডিফাইড আলু, তার মানে কি এখানে সবগুলো হচ্ছে কি জিএম ফুডের অন্তর্ভুক্ত। জিএম ফুড মানে কি জেনেটিক্যালি মডিফাইড ফুড। ওকে, তারপর আসো ইনসুলিনের বি চেইনে কয়টি নিউক্লিওটাইড প্রয়োজন? এটা হচ্ছে কি পাবনা বিজ্ঞান প্রযুক্তি 15-16 আসছে। খেয়াল করে দেখো, নরমালি ইনসুলিনে কি থাকে তোমার? 51টি অ্যামিনো অ্যাসিড থাকতেছে। কি থাকতেছে? 51টি অ্যামিনো অ্যাসিড থাকতেছে, যেখানে তোমার দুইটা চেইন থাকবে, একটা হচ্ছে কি তোমার চেইন এ আর একটা হচ্ছে তোমার কি চেইন বি। তো চেইন এ তে থাকতেছে কয়টা? 21টা অ্যামিনো অ্যাসিড, চেইন বি তে থাকতেছে কি 30টা। প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডে কি 3টা করে নিউক্লিওটাইড থাকে। তার মানে এখানে নিউক্লিওটাইড কয়টা থাকবে? টোটাল 30 × 3টা, 30 × 3টা, তার মানে কয়টা আসছে তোমার এখানে? 90 আসছে। কয়টা আসছে এখানে? 90টা। বুঝাইতে পারলাম কিভাবে এটা আসছে? এইভাবে কিন্তু জিনিসটা আসছে। ইনসুলিন জিনিসটা কিভাবে তৈরি হয়? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। ইনসুলিন জিনিসটা সর্বপ্রথম কি হিসেবে বাজারজাত করা হয়? টিউবুলিন নামে বাজারজাত করা হয়েছিল। বুঝছো? ইনসুলিন কি করে? আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায় দেয়। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ইন্টারফেরন একটু দেখো, ক্যান্সার এবং ভাইরাস প্রতিরক্ষা দেয়। সুপার রাইসে ক্যারোটিন তৈরির জন্য প্রতিস্থাপিত জিনের সংখ্যা কয়টি? ক্যারোটিন, তো ক্যারোটিন বা আমরা বলতে পারি এখানে ভিটামিন এ। তো ভিটামিন এ এর জন্য মনে রাখবো আমরা ভিটামিন এ এর জন্য মনে রাখবো হচ্ছে কি আমরা চারটা। আর 3টা যদি বলা হয়, 3টা হচ্ছে তোমার কি আয়রন থাকবে বা লোহা থাকবে, মনে থাকবে? তাহলে আমাদের গোল্ডেন রাইসে কি থাকবে বা সুপার রাইসে আমাদের আয়রনও কিন্তু থাকে, যেটা হচ্ছে তোমার কি আমাদের জিনের সংখ্যা কয়টি? 3টি। বাট ভিটামিন এ বা ক্যারোটিনের ক্ষেত্রে কি 4টি হবে, সংখ্যা 3, 4 একটু মনে রাখো। আচ্ছা, এরপর সে কোনটি লবণাক্ত সহিষ্ণু উদ্ভিদ? 45 পিডিএইচ 45 হচ্ছে লবণাক্ত সহিষ্ণু, একদম মুখস্থ জিনিস। কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা হয়? জিন ক্লোনিং হবে না, ডিএনএ প্রোব, যা তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এবং কি জিন থেরাপি। তো এখান থেকে কোনটা হবে বলো তো দেখি? ডিএনএ প্রুভ হবে। ডিএনএ প্রুভ কি হবে তোমার এখানে? ডিএনএ প্রুভ হইতে পারে, তারপর কি পলিমারের চেইন রিঅ্যাকশন হতে পারে, পিসিআর হতে পারে, এবং রেস্ট্রিকশন ডাইজেশন হতে পারে, এবং কি হতে পারে? রেস্ট্রিকশন ডাইজেশন। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের জীব প্রযুক্তি থেকে আমরা পড়ে ফেলবো। আমাদের আদি জীব প্রযুক্তি কি, দই এবং অ্যালকোহল, তো এই জিনিসগুলো জানলে আমাদের ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, এবং তোমরা যারা এখনো গুচ্ছের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে যাচ্ছ, লাস্ট মোমেন্টে গুছায় নিতে যাচ্ছ, তারা আমাদের অসমিয়ামের রিস্টার্ট 2.1টাতে এনরোল করতে পারো। এনরোল করে শেষ সময় একটা খুবই গুছিয়ে একদম তোমার নিজের প্রস্তুতিটাকে নিয়ে নিতে পারো, যাতে করে লাস্ট মোমেন্টে গিয়ে আর কোনো প্রকার ভুল না হয়। ঠিক আছে সবাইকে, আসসালামু আলাইকুম।